অনেকদিন পরে বাড়িতে আসা, প্রায় 2 বছর পরে বাড়িতে আসলাম। তো বাড়ির জন্য মনটা খারাপ থাকে, দেখতে ইচ্ছা করে বাড়ির চারপাশের পরিবেশগুলো, নিজের বাড়িটাকে, কিন্তু কাজের কারণে আসা হয় না। যাই হোক, তো আজকে এই উদ্দেশ্যে ভিডিওটা করা, যে নিজের আশেপাশের পরিবেশগুলো যেন যখন ইচ্ছে ভিডিওটা থেকে দেখে নিতে পারি। যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই আমাদের ভূমি অফিস। এটা হচ্ছে আমাদের পারিবারিক মাদ্রাসা। এটা পুকুর, পানি নাই এখন, অনেকটাই কম। এই জাম গাছ, বাঁশঝাড়, খুব মনে পড়ে বাড়ির কথা, কিন্তু কাজের কারণে আসার সুযোগ হয় না। পুকুরের পাশে আম গাছ অনেকগুলা, ছোট থাকতে আসতাম, গাছে উঠে পারতাম, ঢিল দিয়ে পারতাম। তো এখন আসাও হয় না, আর গাছের আমগুলো খাওয়া হয় না। ওই যে আমাদের পুকুরের ঘাটলা একটা, আমাদের বাড়ির আশেপাশের জমিগুলা, বাঁশঝাড়, এই হচ্ছে বাঁশঝাড়। বাঁশঝাড় অবশ্য আরও আছে আমাদের। এটা বাড়ির এক পাশ, এটা আমাদের বাড়ির দক্ষিণ পাশের, যে আমাদের পারিবারিক বা আমাদের বংশের সবার বাপ, চাচা, চাচাতো ভাই, আমাদের সবারই জায়গা, এখানে কারো ব্যক্তিগত জায়গা নাই। বাঁশঝাড়গুলা, এটা আমাদের পারিবারিক কবরস্থান। এই যে গাছ লাগানো, কবরটা আমার বাবার। আর এগুলো পুরোটাই কবরস্থান। এখানে আমার বংশের মুরব্বী যারা, দাদা, চাচা, বাবা, অনেকে এখানে শুয়ে আছেন। এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। এটা আমাদের পারিবারিক মসজিদ, নামাজ পড়ে এলাকার সবাই। আর সামনে আরেকটা পুকুর, এইটাও আরেকটা পুকুর। এক পাশে কবরস্থান, এই হচ্ছে রাস্তা মানুষ চলাচলের জন্য। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলির আরেকটা পুকুর। যেগুলো দেখাইতেছি এখানে কোনোটাই কারো ব্যক্তিগত সম্পত্তি না, বলতেছে এখানে আমাদের সব, আমাদের 5 বাড়ির, আমাদের বংশের সবার সম্পত্তি এখানে। এটাও 5 বাড়ির, আমাদের বাঁশঝাড় বলেন, কবরস্থান, পুকুর, এরকম আরও 3টা পুকুর আছে। এই যে এই যে চাচাতো ভাই যাচ্ছেন নামাজে। পুকুরের পাড়গুলো ভেঙে যাওয়ার কারণে
ওয়াল দেওয়া হয়েছে, রিটার্নিং ওয়াল, যেন পার ভেঙে আর পুকুরের দিকে না যায়। এটা আমাদের আরেকটা পুকুরের ঘাটলা। এটা ছোট পুকুর, এর আগে যেটা দেখালাম সেটা বড়, এটা ওটার তুলনায় অনেকটাই ছোট। তো আমাদের বাড়িগুলো পুরোটাই অবশ্য খালি। আশেপাশের যারা আছে সবাই দেশের বাইরে থাকে, কেউ ঢাকাতে চাকরি করে। এটা হচ্ছে চাচাতো ভাইয়ের বাড়ি, কেউ নাই বাড়িতে, বাড়ি খালি। এটা আমাদের আরেক চাচার বাড়ি। এই হচ্ছে, এই বাড়িতেও কেউ নাই, বাড়ি খালি, মানুষজন সব কেউ ঢাকা, কেউ দেশের বাইরে। এই হচ্ছে আমার বাড়ির দিকে যাওয়ার রাস্তা। এটা আরেক চাচার বাড়ি। এটা হচ্ছে আমাদের বাড়ি, কেউ নাই এখানেও। অনেকদিন পরে আজকে আমরা দাদুর অসুস্থতার কারণে আসাতে বাড়ির সবাই একত্রিত হয়েছি আমরা, চাচা, চাচাতো ভাই, বোন। এই হচ্ছে আমার বাড়িতে ঢোকার গেট, এই যে আমাদের ঘর, উঠান। চাচা গরু পালে অনেকগুলা, গোসল করায় হয়তো ঘরে নিয়ে গেছে সবগুলা। এই আমার বাড়ির উঠান। আসসালামু আলাইকুম চাচি। ঘর আমাদের, এগুলো আমাদের গরুর ঘর, এগুলোতে গরু থাকে। এটা পুরোটাই গরুর ঘর। ঘরের বাইরের রুম। এটা আমাদের এক বড় পুকুর, আমাদের ঘরের পিছনেই। এটা আমাদের এক চাচার বাড়ি, নাই কেউ, ঘর বাড়িতে কেউ নাই। আচ্ছা, বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তা। এই হচ্ছে আমাদের বাড়িটা। কেউ ছিল না দাদুর অসুস্থতার কারণে, সবাই আমরা আবার একত্রিত হয়েছি আজকে। এটা আরেক চাচার বাড়ি। জায়গাটা খালি, অনেক বড় স্পেস, পুরোটা জায়গায় খালি। এইটা আরেক চাচার বাড়ি। মানুষ নাই, কলা গাছ, বিভিন্ন গাছ টাছ লাগায় বাগানের মতো করে রাখছে। এটা হচ্ছে আমাদের আরেক সাইডের বাঁশঝাড়। এটা আমাদের বাঁশঝাড়। এটা আরেক চাচার বাড়ি। এই তো রাস্তা। এটা বিশাল বাঁশঝাড় ছিল, বাঁশ ছিল অনেক। তো এগুলা ব্যবহার করতে করতে বা নষ্ট হইতে হইতে এখনো এগুলা রয়ে গেছে আর কি, একবারে শেষ হয় নাই। এই যে বাঁশঝাড়। সাইডগুলো ওয়াল করা হয়েছে।
এখানকার এই জমিগুলো আমাদের এদিকে 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 এ হচ্ছে ওয়াল, রাস্তা থেকে জায়গাটাকে আলাদা করা হয়েছে আর কি, ভবিষ্যতে যে কোনো সময় যেন যে কোনো প্রয়োজনে কাজে লাগানো যায় সীমানা নির্ধারণ করার জন্য ওয়ালটা দেওয়া হয়েছে। ওয়ালটা ওইদিকে অনেক দূর পর্যন্ত গেছে, তার ওদিকে না যাই আমরা একটু আমাদের, এটা হচ্ছে ভিতরে কাঠ বাগান, এটা হচ্ছে আমাদের আরেকটা ছোট পুকুর, এটা খুবই ছোট পুকুর, প্লাস এই সিজনে পানি শুকায় যাওয়ার কারণে একটু পানি আছে। আমাদের সে বাঁশঝাড়, আর বাঁশঝাড়ের সাথে আছে আমাদের কাঠ বাগান, এটা হচ্ছে আমাদের কাঠ বাগান। আগে আর অনেক বড় ছিল, এখন গাছ বড় ছিল, অনেকগুলো গাছ কাটা হয়েছে প্রয়োজনে, এখনো কিছু গাছ আছে। এটা আরেক চাচার বাড়ি পিছনে, এই হচ্ছে কাঠের বাগান। দীর্ঘ বহু বছর পরে বাগানটায় আসলাম। ওয়াল চারিদিক দিয়ে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে। তো এই আর কি ভিডিওটা করে রাখলাম, তখন বাড়ির কথা মনে হবে, ভিডিওগুলো যেন দেখতে পারি, নিজের জায়গা, নিজের জমি, নিজের বাপ চাচা, নিজের রক্তের আত্মীয় সবাই এখানে। মানসিক প্রশান্তির জন্য অবশ্যই প্রত্যেকটা মানুষের নিজের বাপ দাদার ভিটা, নিজের শিকড়ে মাঝে মধ্যে আসা উচিত। খুব ব্যস্ত থাকলেও, খুব বেশি সময় না পেলেও, যখনই সময় পাওয়া যায় সমস্ত ব্যস্ততা এক সাইডে রেখে নিজের পৈতৃক ভিটা বলেন, নিজের শিকড় বলেন, কেন আসা উচিত আমি মনে করি। ভিডিওটা করে রাখলাম, মাঝে মধ্যে দেখে যেন মানসিক শান্তিটা অন্তত নিতে পারি, যে হ্যাঁ আমার বাড়িটা এরকম, ব্যস্ততার কারণে হয়তো আসতে পারবো কিনা জানি না, আবার কবে আসবো। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। এটা আমাদের আরেকটা পুকুরের ঘাটলা, সুন্দর, এখানে বসে দিনে রাত্রে আমার বয়সের অনেকটা সময় কাটাইছি এক সময়, খুব স্মৃতিময় জায়গাগুলো। যাই হোক, সর্বোপরি ভালো থাকবেন সবাই, আবারও বলছি আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।